তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিটু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30, 6:30 বাজতে 5 মিনিট বাকি আছে। আর বিদিশা স্কুল যাবে, ওকে রেডি করে দিয়ে এলাম, কিন্তু ও এখনও যায়নি, ওর বাবা রেডি হচ্ছে। আর আমি এদিকে ঝাড় দিতে এলাম। ওরা বেরিয়ে যাবে, তাকে আমার ঝাড়টা দেওয়া হয়ে যাবে। দাঁড়িয়েছিলাম, তো ওদের এখন হয়নি, তা আমি সমস্ত রেডি করে দিয়েছি। ওরা বেরিয়ে যাবে, তো আমি ঝাড়টা ভাবলাম দিয়ে নিই, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এমনিতে কাজ করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো ওরা যাবে, ওদেরকে তো রেডি করানো আছে, আর কোনো অসুবিধা নেই। ওর বাবা গাড়ি বের করবে আর বেরোবে। তো এই যে বিদিশা চলে এসছে আমার কাছে, ওর বাবা বেরোবে, বলছি ঘরে যাও, এবার চলে যাবে। তো ও আমার কাছে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। আর ওই যে জুতো পরে আছে, আর আমাদের বাগানের দিকটাতে ওই যে মুরগি হাঁস থাকে, তো ওগুলো তো নোংরা করে দেয়, ওগুলো জুতোতে লেগে যাবে। বলছি এদিকে জুতো পরে এসো না, কারণ সাদা জুতোতে দাগ লেগে যাবে। তো ওকে পাঠিয়ে দিলাম, আর আমি এখন যাব পুকুর পাড়ে এই আবদারগুলো ফেলতে। আর মুরগিগুলো তো পুরো একদম লাফিয়ে বেড়াচ্ছে বাগানে, একদম পুরো রোদ দেখে মানে ওদেরও মানে খুশি খুশি ভাব লাগছে, এত সুন্দর চকচকে রোদ দিয়েছে। আমি থালা বাসনগুলো ধুতে এলাম, থালাগুলো মেজে নেব, তারপরে ঘরে যে কাজ আছে ওগুলো বাকি কাজগুলো করবো। আগে বাসি কাজগুলো সেরে নিই। থালাগুলো ডুবিয়ে দিয়েছিলাম আগেই, এখন ধুয়ে নিচ্ছি। এখন বেশি থালা বাসন হয়নি, কারণ এখন সকালে অতটা খাবার দাবার করা হয় না। ওই বিদিশার টিফিন করি, আর এখন রুটি তরকারি কিছুদিন ধরে করিনি। এখন মানে সকালের খাবারে ওই মুড়ি খাওয়াই হয়। আমরা তো মুড়ি খাই, বিদিশার বাবা মুড়ি খেতে চাই না, তো ওর জন্য রুটি করতাম। কিন্তু ও এখন কদিন ধরে রুটি খায়নি, মুড়িয়ে খাচ্ছে, ওই জন্য এখন রুটি করিনি। আর এই যে বিট্টু এসছে আমার সঙ্গে ফুল তুলতে, আর ওর মামামও ফুল তুলছে, দুজনেই আজকে ফুল তুলতেই লেগেছি। অন্যদিন একজনে তুলি, কিন্তু আজকে দুজনেই তুলতে এসেছি। আর ওই আজকে তো সাদা ফুল গাছে ফোটেনি, দোপাটে ফুলগুলো তুলে নিলাম। সাদা ফুল ফুটেছে, মানে অনেক উপরে আছে, নিচের ফুলগুলো ওই যে পোকাতে খেয়ে দিচ্ছি কড়িগুলো, ওই জন্য ফুটছে না। তো ওই যে ওর মামাকে দিয়ে দিল ঝুড়িটা, কারণ বিট্টু বায়না ধরেছে বুঝে হাঁসের ডিম আছে বার করো। ওর মামা আমাকে টেনে নিয়ে গেলো, আমাকে বলছিল, আমি তো গেলাম না, বলছি ডিম নেই, কিন্তু আমার কথা শুনছেই না। তো ওর মামাম নিয়ে গেলো, বলছি চল দেখিয়ে দেবো ডিম নেই। ওকে নিয়ে ওরা ফার্মের ভিতরে গেল, আর আমি এদিকে ফুলগুলো তুলছি। ফুল তোলা হয়ে গেছে, অনেকগুলোই তুলেছি, ওই দিদিও তুলেছে অনেকগুলো, তো আর বেশি নেব না। আর ওই যে বিট্টু বেরিয়ে এলো ফার্ম থেকে, ওর মামাম বলছে একটাও ডিম নেই। আর আমি এই যে ঝলমলে চকচকে রোদ্র আর হাতছাড়া করিনি, ঘরে যে ছিল সব কিছু বের করে দিয়েছি রোদে। ওই যে কাঁথাগুলো, তোষক যেগুলো পালঙে পাড়া থাকে, ওগুলো ভাবলাম দিয়ে দিই, কারণ এখন তো রোদের কোনো ঠিক ঠিকানা থাকে না। আজকে বৃষ্টি তো আজকে রোদ, ওই জন্য ভাবলাম দুদিন রোদ দিয়েছে, কালকে দিয়েছে আর আজকেও দিয়েছে, আজকে তো খুব সুন্দর রোদ। তো সেই রোদ দেখে আমি তোষকটা বের করে দিয়েছি, কাঁথাগুলো বের করে দিয়েছি, তোষকের উপরে যে দুটো কাঁথা পাড়ি ওগুলো বের করে দিয়েছি। তো কত সুন্দর রোদে দেখুন একদম গরম হয়ে গেছে পুরো, তো বার করে দিয়েছি। আর আমি এদিকে স্নানটা আমার হয়ে গেছে, তো এখন পুজো করে নেব। পুজো করার পরে একবার ওগুলোকে উল্টে দেব, তাহলে আরও পুরো একদম গরম মানে হয়ে যাবে, তেতে যাবে। তো এখন তুলসীপত্র তুলে নিচ্ছি পুজো করব বলে। তো পুজো করে চলে এসেছি, পুজো করে রান্না চাপাইনি, এখন চাপাবো। বিদিশা চলে এসছে স্কুল থেকে, কারণ ওর পরীক্ষা চলছে, এখন একটু তাড়াতাড়ি আসে। আর আমি এই যে কাঁথাগুলো উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তারপরে মুড়ি খাওয়া দাওয়া করব। উল্টে দিলাম, তোষকটাও একবার উল্টে দেবো। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু হয়ে দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোষকটা তো আমি উল্টোতেই পাচ্ছি না, এত মোটা আর অনেকটা মানে ভারী। ওই বিদিশার বাবা বের করে দিয়েছিল, ওকে বলেছিলাম, তো ও তো এখন নেই, বিকেলবেলায় আসবে, আমাকে একাই মানে ঘরে ঢুকাতে হবে, কি করে যে ঢুকাবো ওটাই ভাবছি। তো এখন উল্টে দিই, পরে ঢুকাবো, তখন দিদিকে একটু ধরা করাবো, তারপরে ঢুকিয়ে দেবো, কারণ বিদিশার বাবা আসবে বিকেলবেলায়,
অতক্ষণ তো রাখা যাবে না, বৃষ্টি পড়বে, তারপর রোদও অতক্ষণ থাকবে না উঠোনে। একবার উল্টে দিলাম, কত সুন্দর গরম হয়ে গেছে, আর এত সুন্দর মানে বেশি আরও বড় লাগছে রোদ পেয়ে। আর এই যে এখন সবজি কাটতে বসলাম, ভেন্ডি মানে ভেন্ডিগুলো ভাজা করব, ওই জন্য ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আর এখন তো বাজার থেকে তেমন কোনো সবজি আনা হয়নি, কারণ এখন সবজির প্রচুর দাম, সবজি কেনাই হয়নি, এত সবজির দাম, ওই জন্য এখন বেশি কিছু আনা হয়নি। ঘরের যা থাকে ওই দিয়ে করি, সোয়াবিন থাকে, বেসন থাকে, আর ওই যে গাছের পেঁপে পেড়েছিলাম, ওই পেঁপে সোয়াবিন দিয়ে একটা তরকারি করব। ভেন্ডিটা আমি ভেজে নিয়েছি, আর সোয়াবিন পেঁপে আর একটু বেগুন দিয়েছিলাম, ওটা আমি ভেজে তুলে নিয়েছি। সোয়াবিনটা আগে ভেজেছি, তারপরে পেঁপে আর বেগুনটা ভেজে নিয়েছি, ওটা দিয়ে একটা তরকারি করব। তো ওই তরকারিটা করেছিলাম, তো খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। পেঁপেটা একদম পুরো ভেজে নিয়েছিলাম লাল লাল করে, সোয়াবিনটাও ভেজেছিলাম, খুব সুন্দর লাগছিল খেতে। আর এখন এই মশলাটা কষে নিচ্ছি, একটু হাফ টমেটো দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ আর একটু জিরে লঙ্কা বাটা দিয়েছি, আর ওটা দিয়ে আর মশলাটা কষে নিলাম, আর এই সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আর কিছুক্ষণ একটু নেড়ে নেব, আর জল দিয়ে দিব। তো এই তরকারিটা খেতে সত্যি খুব সুন্দর লাগছিল। অন্য কোনো সবজির থেকে এই পেঁপে দিয়ে সোয়াবিনটা সত্যি কোনোদিনও আমি রান্না করিনি, আজই প্রথম করলাম। তো খেতে সত্যি সবাই বলছিল খুবই ভালো হয়েছে। বিদিশার তো সোয়াবিন খুব পছন্দ, তো এমনিতে ওই ঝাল তরকারি অতটা খেতে পারেনি, তো আজকে পুরো খেয়েছিল, সোয়াবিন দেওয়া ছিল, আর তরকারিটাও খেতে ভালো হয়েছিল। তো এই যে আমার ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একটু জলটা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হলো, আর নামিয়ে নিয়েছি। আর এই যে ডিমের তরকারি করব, ঘরের ডিম ছিল হাঁসের, সেই ডিমেই করছি। মানে সবজির তো এখন অনেক দাম, সবজি কেনা হয়নি, তো ঘরে যা থাকে সেই দিয়ে রান্না করে। মানে মশলাটা কষে নিলাম, ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, হালকা করে আজকে ডিমগুলো ভেজেছি, এত কড়া করে ভাজিনি। আর মশলাটা এখন ভালো করে কষে নেব, তো কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। এই দেখুন তরকারিতে আমার তেমন কিছু কালার হয় না, কারণ আমরা শুকনো লঙ্কা ব্যবহার করি না, আমরা কাঁচা লঙ্কাতে রান্না করি, ওই জন্য আমাদের কালার মানে যে কোনো রান্না করলে আমাদের কালারটা লাল হয় না অতটা। শুকনো লঙ্কা আমাদের কেউ খেতে চায় না, ওই জন্য আমরা শুকনো লঙ্কা খাইনি। আর শুকনো লঙ্কা খাওয়াও মানে শরীরের পক্ষে সত্যি খুব খারাপ, মানে আমাদের কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তো ডিমগুলো ভেজে দিয়ে দিলাম, আর এই যে রান্নাবান্না আমার হয়ে গেছে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এবার ভাত বেড়ে নিয়েছি, ওই যে বাবার ভাতটা বেড়ে নিয়েছি। আর বিদিশা বললো একটু পরে খাবো, আর বিট্টুকেও একটু পরে খাইয়ে দেবো, কারণ আমার বাগানে কাপড়গুলো আছে, ওগুলো একবার উল্টে দিয়ে আসবো, তারপর কড়াই টড়াই সমস্ত কিছু মেজে তারপরে ওদেরকে খেতে দিয়ে ঘুম পাড়াবো। তো এখন রান্নাবান্নাগুলো এগুলো ঢেকে রেখে দেবো, ওই যে বাবাকে দিয়ে দিলাম খেতে, ওকে দিয়ে আর এগুলো আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো। আর বিদিশার বাবা তো এখন আসবে না, বিকেলবেলায়। ঢাকা ঢাকি দিয়ে দিচ্ছি এখন। আর এই তোষকটা আবার একটু উল্টে দিলাম, এই পাটটা নিচ দিকে ঝুলেছিল, তো ওই জন্য একটু করে দিয়ে দিলাম। তো একদম রোদে খুব সুন্দর গরম হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না, একটু আর থাকবে। বিদিশা বিট্টু যতক্ষণ খাবার দাবার খাওয়াবো ততক্ষণ থাকবে, তারপরে ঢুকিয়ে দেবো, কারণ ওরা হবে শোবে, তোষকটা না থাকলে আবার শুতে পারবে না। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, তোষকটা পেতে দিয়েছিলাম পালঙে, সমস্ত কিছু যা ছিল সব রেডি করে দিয়েছি। আর এখন এসছি বাগানের এই যে কাপড়গুলো তুলতে ছিল, তো বাগানে কাপড়গুলো এখন তুলে নেবো। আর এখনও প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে, মানে ঝকঝকে রোদ, এত সুন্দর রোদ দিচ্ছে মানে ভাবাই যায়নি। মানে কালকে আর আজকে এই দুদিন এই বছরের মধ্যে প্রথম এত সুন্দর রোদ দিল। আগেও রোদ দিলেও সকাল দিকে হয়তো রোদ দিয়েছে, বিকেলবেলায় বৃষ্টি এসছে, কিংবা 11টা-12টার সময় বৃষ্টি নেমেছে, কিন্তু এই দুদিন ধরে একটুও বৃষ্টি পড়েনি, পুরো রোদ দিচ্ছে। এরকম রোদ দিলে এখন কদিন ভালোই হবে, কারণ পুজো আসছে, পুজোতে তো অনেক কাজ, ঘর ঝাড়াঝাড়ি সমস্ত কিছু আছে। ওই যে তোষকটা তো আজকে রোদে দিয়েছিলাম, আবার ঘর ঝাড়বো, তখন আবার আরেকদিন দেবো রোদ দিলে। তো ভাবলাম বৃষ্টি তো পড়ছে, যদি না আবার রোদ দিই, ওই জন্য আজকে একটু দিয়ে দিলাম, তারপরে যখন ঘর ঝাড়াঝাড়ি করব তখন আবার একদিন দেব। তো এবার পুজো অনেক কাজ, কারণ ঘরে তো অনেক ঝাড়াঝাড়ি কাজ বাকি আছে। আমার তো এমনিতে মাঝে মধ্যে ঘর ঝাড়াঝাড়ি হয় না, করতে পারি না, কারণ বাচ্চারা বিট্টু খুব জ্বালাতন করে, একটু জিনিস ফেলে দেয়, ওই জন্য আমি মাঝে মধ্যে মানে বছরে 1-2বার করে মানে এমনি করি, একটু উপর পুরো জিনিস গুছিয়ে করা হয় না। ওই পুজোর সময় একবার করি, আর একবার ওই যে আমাদের সরস্বতী পুজোতে গোটা সিদ্ধ আছে তখন একবার গুছিয়ে ভালো করে করা হয়, আর এমনিতে উপরে করা হয়। আর এই যে বিদিশা ঘুম থেকে উঠে
আর এই যে শুয়ে আছে। এই মাত্র ঘরে যা কিছু কাজ ছিল সমস্ত কমপ্লিট করে আর এখন এলাম বাগানের দিকে। ওই হাঁসের ঘরে এখন হাঁস মুরগিগুলো ঢুকেছে কিনা ওগুলো একটু দেখতে যাব। যদি ঢুকে গেছে দরজাটা লাগিয়ে দেব। আর আজকে এত সুন্দর দুদিন ধরে চকচকে রোদ দিয়েছে না, এত সুন্দর, এখনো পুরো 6টা বেজে গেছে, তা কত সুন্দর আকাশটা মেঘলা মেঘলা একদম পরিষ্কার ফনফনে ঝলমলে দেখাচ্ছে। হাঁস মুরগিগুলো ঢুকে গেছে, সমস্ত কিছু ঢুকে গেছে, অন্ধকার তো কিছু দেখাচ্ছে না। দরজাটা লাগিয়ে দেব। আর আজ চারিদিকটা কত সুন্দর ঝলমল ঝলমল দেখাচ্ছে। ওই যে বৃষ্টি হয়নি দুদিন ধরে, আর কত সুন্দর চারিদিকটা একদম মানে সূর্য এখন ডুবছে তো ওই জন্য চারিদিকটা ঝলমল ঝলমল করছে। আর বাগানটাও দেখুন দুদিন ধরে এক বৃষ্টি পড়েনি বলে একটু শুকনো শুকনো লাগছে, না হলে প্রতিদিনই এমন বৃষ্টি পড়ছে যে কোনো বলানে বৃষ্টির মধ্যে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে না। আর আজ দুদিনে একটু রোদটা বেরিয়েছে, তো রোদ বেরিয়েছে দেখে একটু ভালো লেগেছে। মোছাটা কাল থেকে আছেই, কালকে কেচেছিলাম, কালকে রোদ দিয়েছিল, তো কালকে শুকিয়ে গেছে, নিয়ে মানে ঘরে নিয়ে যেতে ভুলে গেছি, তো এখন নিয়ে যাব, ঘরে গিয়ে রেখে দেবো। তো যাই ঘরে গিয়ে এবার সন্ধে দেবো একটু পরে। তো ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা। আর চারিদিকটা পিছন দিকটা দেখাচ্ছে, দেখুন কত সুন্দর আমার পিছনটা। তো আজকের মতো টাটা।